নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ষষ্ঠ ভাবের অধিপতি বিভিন্ন ভাবের অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম, আজকে তার সপ্তম পর্ব। আর আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ ভাবের অধিপতি যখন সপ্তম ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে। সম্পর্ক, প্রতিযোগিতা ও দায়িত্বের ভারসাম্য। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, ষষ্ঠ ভাব বলতে আমরা বুঝি রোগ, ঋণ, শত্রু। এই তিনটে হলো এর ডেফিনিশন। এবারে এক এক করে শুরু করি। শত্রু বলতে শুধু শত্রুই হয় না, প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতাকেও শত্রু বলে মনে করা যেতে পারে। আবার এমনি শত্রুতা যাকে বলে সেটাও এখান থেকেই বোঝা যায়। ঋণ ঋণ হলো দুটো দিক থেকেই ঋণ আমরা দেখে থাকি। এক হলো ঋণ দেওয়া আর এক হলো ঋণ নেওয়া। এছাড়া মামলা মোকদ্দমা এবং বিভিন্ন রোগে ভোগা, সেই রোগও এই ষষ্ঠ ভাব থেকেই দেখা হয়। চাকরি, সেবা ও কাজের পরিবেশ। কোনো মানুষ চাকরিতে ভালো কাজ করবে না নিজের ব্যবসা করলে ভালো কাজ করবে? তো যেখানে ষষ্ঠ ভাব ভালো থাকে সেখানে আমরা বলে থাকি যে চাকরি করাই এনার জন্য শ্রেয়, যদি না সপ্তম ভাবের থেকে ষষ্ঠ ভাব ভালো থাকে। সেবা অর্থ হলো যে হসপিটাল বা নার্সিং হোমে যারা কাজ করেন, ডাক্তারিতে যারা কাজ করেন, তারা মানুষের সেবা করেন। এছাড়াও সেবামূলক অনেক কাজ আমাদের সমাজে প্রতিনিয়ত অনেকে করে থাকেন। তো সেই কাজ এবং কর্মক্ষেত্রের পরিবেশ, সেইগুলোকেও আমরা ষষ্ঠ ভাব থেকে দেখে থাকি। এছাড়া যেটা দেখি যে কোনো একটা মানুষ কতটা শৃঙ্খলাবদ্ধ বা কতটা ডিসিপ্লিনড, সেটা এই ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। এবং কষ্টের মাধ্যমে উন্নতি, অর্থাৎ আপনি যে কষ্টটা বা যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা আদৌ সুফল দেবে না দেবে না, সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকে বিচার করে থাকি। কঠোর পরিশ্রম এবং প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ কোনো একটা সিচুয়েশানে কিভাবে প্রতিরোধ করবে বা কোনো একটা আক্রমণকে কিভাবে প্রতিহত করবে, সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকেই দেখে থাকি। বন্ধুরা, সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ, সঙ্গী ও পার্টনারশিপ, জনসম্পর্ক, ব্যবসা ও চুক্তি, জনসমক্ষে কাজ, খ্যাতি ও আচরণ, বিবাহিত জীবন ও সামাজিক সম্পর্ক। তাহলে ষষ্ঠ ভাবের অধিপতি সপ্তম ভাবে থাকলে জাতকের বিবাহিত জীবন ও পার্টনারশিপে চ্যালেঞ্জ ও দায়বদ্ধতা দেখা যায়। জাতক কর্মক্ষেত্রে পরিশ্রমী হলেও সম্পর্কের ক্ষেত্রে যুক্তিবোধ ও সহনশীলতা প্রয়োজন হয়ে পড়ে। সঙ্গীর সঙ্গে মতবিরোধ বা প্রতিযোগিতামূলক মনোভাব দেখা যায়। যেহেতু সেভেন্থ হাউস দুরকম পার্টনারশিপকেই বোঝায়। এক হচ্ছে আপনার লাইফ পার্টনার বা বিবাহিত জীবনের সঙ্গী বা স্পাউস, আর একটা হচ্ছে আপনার বিজনেস পার্টনার। তো এই দু ক্ষেত্রেই এই সম্পর্কের প্রভাব পড়ে। ব্যবসায়িক পার্টনারশিপে সততা ও ধৈর্য থাকলে দীর্ঘমেয়াদে সাফল্য আসে। এবারে শুভ প্রভাবগুলি আমরা দেখে নিই। যদি শুভ গ্রহ সহ অবস্থান করে বা শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে কর্মঠ ও দায়িত্ববান জীবনসঙ্গী এনারা লাভ করে থাকেন। পার্টনারশিপে সাফল্য ও উন্নতি পেয়ে থাকেন। জনসমক্ষে নেতৃত্ব ও সেবা প্রদান করে থাকেন। দাম্পত্য জীবনে পরস্পরের প্রতি সহানুভূতি লক্ষ্য করা যায়। যদি অশুভ গ্রহের প্রভাব থাকে সেক্ষেত্রে বিবাহিত জীবনে
মতবিরোধ বা মানসিক দূরত্ব তৈরি হয়। ব্যবসায়িক চুক্তি বা সম্পর্কের ঝুঁকি লক্ষ্য করা যায়। আইনি ঝামেলা বা বিতর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। অতিরিক্ত কর্তৃত্ব বা অহং থেকে সমস্যা তৈরি হয়। এবারে এই কম্বিনেশনের জন্য পেশা বা জীবনধারা, ব্যবসা ব্যবসা এক্ষেত্রে ট্রেডিং ব্যবসাটাই মিন করা হচ্ছে। এছাড়া জনসংযোগ, আইন বা পরামর্শদাতা পেশা, বিবাহ পরামর্শ বা মানব সম্পদ ব্যবস্থাপনা, চুক্তিভিত্তিক কাজ বা সহযোগী প্রকল্প, সামাজিক ও সেবামূলক প্রতিকার হিসেবে বিবাহিত সম্পর্ক বা পার্টনারের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন। কর্মজীবন ও ব্যক্তি জীবনের ভারসাম্য রাখুন। শুক্রবারে দান বা ভগবান শিবের পুজো করুন। সত্য ও ন্যায়ের পথে চলুন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ করার আগে আরেকবার, এই যে অবস্থান জাতককে করে তোলে কর্মনিষ্ঠ, দায়িত্ববান ও বাস্তববাদী। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য, শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রাখলে সাফল্য আসে। সততা ও সেবার মনোভাব জাতককে সমাজে সম্মান ও স্থিতি এনে দেয়। আপনাদের মধ্যে কারোর জন্মছকে ষষ্ঠ অধিপতি কি সপ্তমে অবস্থান করছে? আপনারা জীবনে কি ধরনের ফলাফল পেয়েছেন যদি কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না।